মানে উনি তো সুমন ভাই তো অনেক শক্তিশালী অভিনেতা ছিলেন, জাতীয় চলচ্চিত্র পুরস্কার উনি পেয়েছেন। কিন্তু আমার সাথে অভিনেত মানে অভিনয় সত্তার বাইরেও আলাদা বন্ধুত্ব ছিল, কারণ তোমরা জানো যে আমি অভিনয় অনেক দিন ধরেই ইররেগুলার কম করি, কিন্তু আমি চ্যানেলের সাথে আমার পারিবারিক সম্পর্ক আছে। আমি চ্যানেলেতে প্রায়ই আসি, বিভিন্ন কাজে আসে অনেক সময়। তো তখন অন্যান্য কারোর সঙ্গে দেখা হোক না হোক, সুমন ভাইয়ের সঙ্গে আমার রেগুলার দেখা হতো। এবং সুমন ভাই দেখা যেত যে আমি কাজ শেষ করে গাড়িতে উঠবো, গাড়িটাই বাইরে পার্ক করা, কিন্তু সুমন ভাইয়ের সাথে আড্ডা দিতে দিতে 1 ঘন্টাও চলে গেছে। এমনও সময় আছে যে বাইরে আমরা আড্ডা দিচ্ছি। এবং সুমন ভাই এমন একটা মানুষ যে মানে অন্য কারো মন খারাপ থাকলে, অন্য কেউ কোনো কারণে হতাশাগ্রস্ত থাকলে, আপসেট থাকলে সে মন ভালো করে দিত। সে এমন ফানি ফানি কথা বলতো বা এমন কিছু ঘটনা ঘটাতো, এমন কিছু অতীত থেকে স্মৃতিচারণ করতো যে মন ভালো হয়ে যেত। হ্যাঁ, তো মানে ওই সময়টায় মন ভালো হয়ে যেত। কিন্তু আমার ওই অভিনেতা সত্তার বাইরে আমি এগুলো বলছি। আমার একটা জিনিস চিন্তা করে আমি একটু আগেই বললাম কাকে জানো, যে খুব খারাপ লাগছে একটা ব্যাপার চিন্তা করে। যখন আমি কালকে তার সংবাদটা পেলাম, আমি গাড়িতে ছিলাম, চ্যানেলেরই আমার এক বন্ধু, এখানকার এমপ্লয়ি, আমাকে ফোন দিয়ে যখন খবরটা দিল, তখন কয়টা বাজে, 7টা 7:15 হবে। আমার সাথে তার 28শে ফেব্রুয়ারি কথা হয়। এবং আমি একটা কারণে খুব বিচলিত ছিলাম। আমি যেভাবে একটা কাজ চাচ্ছিলাম পুরোপুরি সেভাবে হচ্ছিল না। তো সুমন ভাই আমাকে, উপরে একটা প্যানেল আছে এই চ্যানেলেতেই, ওই প্যানেলে আমার সাথে উনি অনেকক্ষণ কথা বলল। আমি তাকে বোঝানোর চেষ্টা করলাম, কিন্তু আমার খুব রাগ হচ্ছিল, সুমন ভাইয়ের উপর ভীষণ রাগ হচ্ছিল। মানে মনে হচ্ছিল মারি, যে আমি যে জিনিসটা বলতে চাচ্ছি, যে আমি যে কারণে একটু টেন্সড করি, সেটা সেটা সবার মতো করে সুমন ভাইয়া বুঝতে চাচ্ছিল না। সুমন ভাই আমাকে লজিক দিয়ে বোঝাচ্ছিল। অথচ আমি কালকে ভাবলাম যে দেখো, আমার মন খারাপ ছিল, আমার প্রায় মানে চোখে পানি পানি সুমন ভাইয়ের সাথে যখন আমি কথা বলছিলাম, যে সবাই না বুঝলো, তোমার তো বোঝা উচিত যে আমি কী চাচ্ছি, তুমি কেন বুঝতেছো না। অথচ দেখো, মানুষটা আর কয়েকদিন পর চলেই যাবে, আমরা তো কেউ বুঝি নাই তার ভেতরে এত কষ্ট, তার ভেতরে অসুস্থতা, তার ভেতরে হতাশা, বা ধরো তার তার ভেতরে যে একাকিত্ব। আমরা তো নিজেরটা নিয়েছিলাম, আমি নিজের তালেই ছিলাম, নিজেরটাই বলছিলাম যে কেন সে বুঝতে যাচ্ছে না। তাকে কিন্তু অসুস্থ লাগছিল, তার চেহারা অনেক খারাপ লাগছিল, সে কিন্তু অনেক সুন্দর ছিল, কিন্তু ওই দিন 28শে ফেব্রুয়ারি খুব অসুস্থ লাগছিল, চেহারাটা, স্কিনটা অনেক কালো কালো লাগছিল। একবারও তো আমি জিজ্ঞেস করি নাই যে কেন সুমন ভাই এরকম লাগছে তোমাকে। আমি তো আমার কাজের ব্যাপারটা নিয়েই চিন্তিত ছিলাম। এই যে আমাদের কী বলে এটাকে, যে আত্মকেন্দ্রিক একটা টেন্ডেন্সি আমাদের সবার, এটাও এসব মৃত্যুর জন্য অনেকখানি দায়ী। সুমন ভাই ইন্ট্রোভার্ট ছিল, বাট এতটা ইন্ট্রোভার্ট ছিল এটা এখন বুঝতে পারছি। তার যে চিকিৎসার দরকার, সে যে নিজেকে অবহেলা করছে, মোটামুটি আত্মঘাতী মৃত্যু বলা যায় এটা। সে চাইলে কিন্তু প্রপার সময় ট্রিটমেন্ট নিলে হয়তো আরও কিছুদিন বাঁচত, সবই আল্লাহর ইচ্ছা, কিন্তু তারপরও এই তো। অনেক কথাই বলছিলেন, অনেক কথা হয়েছে। ওনার একটা আক্ষেপ ছিল, মানে হাতে একটু কাজ একটু কমই ছিল, অনেকে লেখালেখি করছে যে আক্ষেপ নিয়ে চলে গেল। কাজে ফেরা নিয়ে কি কোনো কথা হয়েছিল? না না, আমার কিন্তু পুরোপুরি এটা মনে হয় না। দেখো, সে চ্যানেলের এমপ্লয়ি ছিল বহুদিন ধরে, ইমপ্রেস থেকে, চ্যানেল থেকে প্রচুর কাজ হয়। সুমন ভাই অনেক বড় বড় সিনেমায় কাজ করেছে, অনেক ভালো ভালো নাটকে অতীতে কাজ করেছে। সুমন ভাই চাইলে কাজ করতে পারতো, কিন্তু আমার মনে হয় সুমন ভাই এই জেনারেশনের সাথে কাজ করতে খুব একটা স্বাচ্ছন্দ্য বোধ কোনো কারণে করতো না। একটা জেনারেশন গ্যাপ থাকতেই পারে, বা নিজের পছন্দ মতো হয়তো গল্প উনি পায়নি, স্ক্রিপ্ট উনি পায়নি, এরকম হতে পারে, এরকম হতে পারে। এই তো। আর মানে কেউ কি কখনো কারো অবস্থান নিতে পারেন না, অবস্থান সুমন ভাইয়ের জায়গাটা মনে করেন যে আপনারা আসলে কেউ নিতে পারবে, আপনি সহজে তাকে। এটা কোনো দিনও হয় না, জানো। মানে তুমি যেটা বলো সেটাই সঠিক। অবস্থান রয়ে যায়। একটা কথা আছে যে প্রকৃতি শূন্যস্থান মানে পূরণ করে দেয়, শূন্যস্থান থাকে না। কিন্তু আমার মনে হয় ইন্ডাস্ট্রির ক্ষেত্রে হ্যাঁ, প্রচুর মানুষ আসছে, প্রচুর মানুষ যাবে, অনেক প্রতিভা আসছে, অনেক প্রতিভা যাবে, কিন্তু একটা নামের জায়গায় কি আর একটা নাম কখনো আসে? শামস সুমনের জায়গায় শামস সুমনই থাকবে, তাই না? হয়তো উনি যে সমস্ত ক্যারেক্টার করতেন, ওই ক্যারেক্টার
অন্য কেউ করবে বা আরও 10জন 15জন করবে, কিন্তু নামের পরিবর্তে অন্য নাম কখনোই আসে না। সো যিনি একজন শিল্পী, যিনি একবার অভিনেতা, তিনি আমৃত্যুই শিল্পী, আমৃত্যুই অভিনেতা, জায়গা কেউ নিতে পারে না কখনো। কুসুম আবার লাস্ট কোশ্চেন করি, সেটা হচ্ছে শিল্পীরা জীবিত থাকার সময় যতটা তাদের খোঁজখবর না হয় বা তাদের জন্য যতটা ভাবা হয়, মৃত্যুর পরে দেখা যায় তাদের নিয়ে অনেক আক্ষেপ করে, তাদের নিয়ে আফসোস করে। এই বিষয়টা আসলে কী বলবে? এটা তো খুবই খারাপ। এটা নিয়ে আর কি বলবো, এটা শুধুমাত্র আসলে আমাদের দেশে এরকম হয়, বাইরে তুমি দেখো এরকম না। বাইরে যত বয়স বাড়ে, যত ম্যাচুরিটি বাড়ে, যত এক্সপিরিয়েন্স বাড়ে, তত ভালো ক্যারেক্টার তারা পায়, তত বড় বড় পুরস্কার তারা পেতে থাকে। আমাদের এখানে তো দেখি উল্টো বিষয়টা। জানি না এটা কেন, আমাদের ইন্ডাস্ট্রি অনেক ছোট, অবশ্য ইন্ডাস্ট্রিরও দোষ দিয়ে লাভ নাই।